বেশি আছে, আকর্ষণ বেশি আছে। কি আছে? কালো কাপড়ের নিচে আছে বাকি দেখার আগ্রহ, পৌঁছার আগ্রহ সেখানে। কিন্তু যেখানে খোলামেলা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, সমস্ত ক্ষেত্রে, অফিস, আদালত, যেখানে কল কারখানা, গার্মেন্ট, সমস্ত জায়গা অবাধ মেলামেশা, সেখানে অবাধ মেলামেশাই এমন হয়েছে যে আর সেই দিকে চাহিদা থাকেনি। হারাম ভোগ করে করে মন ভরে গেছে। 40-45 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার ইচ্ছেই হচ্ছে না। বিয়ে করে এত গুরু দায়িত্ব নেওয়ার প্রয়োজনই বাকি। যদি ঢাকা থাকতো তাহলে নারীদের ইজ্জত থাকতো। তাহলে ইসলামে যে পর্দা করতে বলা হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য, এবং মূল্যবান জিনিস ঢাকা থাকে, লুকানো থাকে। ভদ্র মানুষকে যদি খেতে দেন তো কলা ছিলে দেবেন না, গোটা কলাই দেবেন, তাই না? খোলা মিষ্টি, ঢাকা নেই, খোলা মিষ্টি দেবেন না, ঢাকা মিষ্টি দেবেন। খোলা আছে আর মাছি বানবান করে বসছে, এরকম মিষ্টি কোনো ভদ্র মানুষকে, সম্মানিত ব্যক্তিকে দেবেন? কিন্তু ফকির মিসকিন আমাদের মানুষের অভ্যাস, আমাদের সমাজে ফকির মিসকিনকে সবকিছুই দেন। যার শ্রদ্ধা সম্মান হয়তো আপনার অন্তরে নেই, আর আপনি ওই রকম ইমানদার মানুষ নন যে আপনাকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা নিজের জন্য ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, না করবে, ততক্ষণ নেকি পাবে না। পচা সড়া বাসি ভাত, পন্তা ভাত দিয়ে দেয়, যেটা হয়তো আপনার ছেলে মেয়েরা খাবে না, ওটা ফকিরকে দিয়ে দিচ্ছেন। কিন্তু গরম ভাত তাজা, এক্ষুনি বাড়ির কেউ খায়নি, মালিকও খায়নি, দেন তো ফকিরকে। হাজার একটা খুঁজে পাবেন না। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। জান্নাতের দরজা বন্ধ থাকবে, তাতে জান্নাতের গুরুত্ব আরো বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে, অফতিহাত আবওয়াবুহা। আর জাহান্নাম আগে থেকেই খোলা আছে আর প্রস্তুত হয়ে আছে। জাহান্নাম আগে থেকে জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফতিহাত আবওয়াবুহা, খোলা আছে জাহান্নামের দরজা, খোলা আছে। হাত্তা ইযা জাউহা ফতিহাত আবওয়াব, একেবারে খোলা পাবে, ধাক্কা দিয়ে দেওয়া। ওয়াকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগারা বলবে আলাম ইয়াতিকুম, শাসানিমূলক কথা, ইস্তেকবাল এখন চলছে, অভ্যর্থনা, দেখেন কেমন অভ্যর্থনা। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, তোমাদের জাতি থেকে তোমাদের মাঝে কোনো রাসূল নবী কেউ আসেনি? রাসূল নবীর জামানা যদি না হয় তো রাসূল নবীর কথা আসেনি। এবং রাসূল যিনি বার্তা নিয়ে আসেন, যদি আলেমও হয়, দিনের কথা এমনি সাধারণ একজন মানুষ হয়, বাবাও হয়, আর যদি ভালো কথা বলে, রাসূলের বার্তা নিয়ে এসছে। হাইয়া আলাস সালাহ, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। হাইয়া আলাল ফালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। তোমাদের কাছে কোন রাসূল, মেসেঞ্জার আসেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবে, তোমাদের রবের আয়াত পড়ে কেউ শোনায়নি তোমাদেরকে? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সম্মুখীন তোমাদের হইতে হবে, এই দিনে তোমাদের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর দরবারে হাজির হইতে হবে। এই কথা কেউ বলেনি তোমাদেরকে? জানতে না যে জবাবদিহি করতে হবে? কালু, তারা বলে বালা, কথা ঠিক, জানতাম, শুনেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আমরা কাফির ছিলাম, বিশ্বাস করিনি, মানিনি। এবং আল্লাহ পাকের আযাব যে চিরসত্য কাফেরদের জন্য, হাক্কাত কালিমাতুল আযাব, আল্লাহর আযাবের বাণী সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের উপর। কাফেরদের জন্য, জালেমদের জন্য যে আল্লাহর আযাবের বাণী রয়েছে, যা উচ্চারিত হয়েছে কোরআন এবং হাদিসে, তার বাস্তবায়ন আজকে হয়েছে, আমরা মানিনি। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এখন বলা হবে যাও ঢোকো জাহান্নামের দরজায়। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকো, চিরকাল থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন অহংকারীদের বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট বা নোংরা। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বির, অহংকারী। কে ভাবেন যে অহংকারী? তাহলে যে অহংকার করে তাকে আল্লাহ জাহান্নামে দিবে, আর আমি নামাজ পড়ি না কিন্তু অহংকার করি না, আমাকে আল্লাহ জাহান্নামে দিবে, তাই না? এইরকমই ভাববেন নাকি? সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহকে সেজদা করতে অহংকার করে, সবচেয়ে বড় অহংকারী। যেই ব্যক্তি আল্লাহ পাক যিনি সমস্ত নিয়ামত দিয়েছেন তার সামনে সেজদা করার তৌফিক হয় না, সেজদা করতে পারে না, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকার যে কোনো সময় করতে পারে। লৌকিকতার জন্য করে না, সামাজিকতার জন্য করে না, অথবা দুনিয়ার লাভবান হওয়ার জন্য করে না, অর্থের স্বার্থে, নেতৃত্বের স্বার্থে করে না, হ্যাঁ, সুনাম নেওয়ার জন্য করে না, খ্যাতি ছড়ানোর জন্য করে না, বিভিন্ন স্বার্থ আছে হয়তো। যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে দেখছেন যে তার ব্যবহার অমায়িক,
নম্রতা আছে, সেটা সৃষ্টিগত অথবা দুনিয়ার স্বার্থ আছে। দুনিয়ার স্বার্থ আছে, যে কোনো স্বার্থ, অর্থের স্বার্থ হোক, নেতৃত্বের স্বার্থ হোক, আর সুনাম নেওয়া, খ্যাতি নেওয়া ইত্যাদি যা কিছু হোক না কেন। আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে যেতে পারে, যেইভাবে আল্লাহ পাক সিজদায় পড়তে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না যদি সত্যিকারী আল্লাহর সামনে সে বিনয়ী হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যদি নামাজে তার খুশু খুজু থাকে, সে নামাজে যদি বিনয়ী হয়, তাহলে আল্লাহ পাকের বান্দাদের সামনে সে বিনয়ী হবে, সে নম্র হবে। আল্লাহ পাক মুতাকাব্বিরিন এই অর্থে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে অহংকারী সে সবচেয়ে বড় অহংকারী, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকারী হতে পারে। বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দরজা কথা আল্লাহ পাক কোরআনে কারীম উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হিজর আয়াত নম্বর 44-এ, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নামের তাদের সাথে ওয়াদা করা হয়েছে, জাহান্নামের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। কাদেরকে? যাদের কথা বললাম শুরুতে, কাফের, যতগুলি কাফের আছে, আর জালেম। কাফের নয়, ইসলামের গণ্ডিতেই ছিল, কিন্তু এত পাপ করেছে যে তাদের পাপ নেকির চাইতে বেশি হয়ে গেছে, গুনাহ তাদের নেকির চাইতে বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, তবে আল্লাহর রহমত হবে, তারা ফিরে আসবে যদি ইসলামের গণ্ডিতে থেকে থাকে। আর জাতিতে মুসলিম কিন্তু ইসলামের গণ্ডি থেকে ইসলাম নষ্ট করে যদি বেরিয়ে গিয়ে থাকে, নাস্তিকতার মাধ্যমে, পরকালে সন্দিহান হওয়ার মাধ্যমে, অথবা শিরক, কবর, মাজার পূজার মাধ্যমে, অথবা এই রকমের যে কোনো ইসলাম নষ্ট করা, ইসলামী আইন ছাড়া মানব রচিত আইন বাস্তবায়ন, শুধু নয়, বাস্তবায়ন অনেক সময় ফাসিকের কারণ হতে পারে, কিন্তু বিশ্বাস করে যে মানব রচিত আইনেই শান্তি রয়েছে, মানব রচিত আইন ইসলামী আইনের মতোই বা কোরআন হাদিসের বিধানের মতোই যদি সমানও করে, তাহলে এরাও তাদের ঈমান ইসলামকে নষ্ট করেছে। এই সমস্ত লোকদের সাথে কি করা হয়েছে? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, এই সমস্ত লোকের সাথে জাহান্নামের প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা যে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। লাহা সাবআতু আবওয়াব, আল্লাহ পাক বলছেন তার 7টি দরজা আছে। জাহান্নামের 7টি দরজার কথা আল্লাহ পাক তাহলে কোরআনে কারীম উল্লেখ করেছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, তার প্রত্যেকটি দরজার জন্য নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট রয়েছে, প্রত্যেক দরজার জন্য শ্রেণী নির্দিষ্ট রয়েছে। তার একটি দরজা বেনামাজিদের প্রবেশ করার জন্য, উদাহরণস্বরূপ একটি দরজা যারা রোজা ছেড়েছে তাদের জন্য, এই ধরনের আল্লাহ পাক রব্বুল জানেন কেমন শ্রেণী আল্লাহ পাক ভাগ করবেন। একটি দরজা রয়েছে অহংকারীদের জন্য, একটি দরজা রয়েছে মাতা পিতার অবাধ্যদের জন্য, বা মাতা পিতাকে যারা কষ্ট দিয়েছে, যা ফরজ হক যারা আদায় করেনি মাতা পিতার ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে রেখেছেন। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই দরজাগুলি যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন এই দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। কারণ দরজা খোলা থাকলে স্বাভাবিক, আপনারা জানেন, যদি কোথাও আগুন জ্বলে আর দরজা খোলা থাকে তাহলে তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা কমে যাবে, গরম হালকা হয়ে যাবে। না, যাতে না কমে যায়, এবং বন্ধ ঘরে যেখানে কোনো রকমের কোনো ছিদ্র নেই, যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারে না, যেই জায়গায় সেখানে যদি আগুন থাকে তাহলে তার তাপ আরো বেশি বাড়বে। আল্লাহ পাক সেই কথাই একটি ছোট্ট সূরায় উল্লেখ করেছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর। আর একটি বিষয় আছে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের বেড়া হবে, অর্থাৎ প্রাচীর, জাহান্নামের প্রাচীর। এই প্রাচীর কি দিয়ে তৈরি হবে? এই প্রাচীরও হবে আগুনের প্রাচীর, সুবহানাল্লাহ, ভিতরেও আগুন, আর তার সাথে বাইরে যে প্রাচীর রয়েছে সে প্রাচীরও আগুন। এমনিতে আমরা দেখি যে যেখানে আগুন জ্বলে, ওই কামারশালায় গেছেন, হ্যাঁ, কামারশালায় আগুনের সাথে যে কয়লাগুলি আছে সেগুলি আগুনের মতো লাল হয়েছে, সেগুলি সব আগুন মনে হচ্ছে, তাই না? তারপর আপনারা ভাটা দেখেছেন, হয়তো ভাটায় যে ইট পুড়ে অথবা যে টালি পোড়ানো হয়, এসব দেখেছেন, সব মনে হচ্ছে লাল হয়ে আছে ভিতরে, অথচ সব মাটি। হ্যাঁ, ইটগুলি যে পুড়ছে এগুলো সব মাটি, কিন্তু সব লাল হয়ে গেছে। এ যদি দুনিয়ার আগুনে হয়, তাহলে জাহান্নামের আগুন দিয়ে যে সব জ্বলবে, জাহান্নামের আগুনের যে প্রাচীর থাকবে, সেই প্রাচীর তো আগুনেরই প্রাচীর হবে, শুধু আগুনের মতো হয়ে যাবে না, বরং আগুনের
প্রাচীর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহ পাক কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন। সুতরাং ভাববেন না যে জাহান্নামে শুধু কাফের রয়ে যাবে। বেনামাজি মুসলমান, ফাসিক মুসলমান, সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, এইরকম হারাম খায় যেসব লোকেরা বা আল্লাহ পাকের হক নষ্ট করে, ওই সব মুসলমান মনে করে যে আমরা তো মুসলমান, আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহ পাক যেমন কাফেরদের জন্য জাহান্নাম তৈরির কথা বলেছেন, তেমনি জালেমদের জন্য বলেছেন। আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করুক পাপ করে, অথবা মানুষের উপরে জুলম অত্যাচার করুক, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, তাদেরকে ঘিরে নেবে বা ঘিরে রাখবে এই জাহান্নামের আগুনের প্রাচীর। সুরাদিকুহা, সুরাদিক বলা হয় প্রাচীর, মজবুত প্রাচীরকে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহল, যখন চিৎকার করবে, পানি চাইবে, পিপাসা লাগবে, তখন পানি চাইবে। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াস্তাগীসু, এই বিষয়টি আরো বিস্তারিত আসবে, বেশ কিছু আরো আয়াত রয়েছে এখানে। এই প্রসঙ্গে যখন আয়াতের অংশটুকু এসছে তার সামান্য তাফসীর করে দিই। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াস্তাগীসু, তারা যখন ফরিয়াদ করবে যে আল্লাহ পানি দাও, চিৎকার করবে, এত জোর চিল্লাবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমা, তাদের ফরিয়াদের জবাব দেওয়া হবে এমন পানি দিয়ে, বা ফরিয়াদে সাড়া দেওয়া হবে, তাদের চিৎকারে সাড়া দেওয়া হবে বেমাইন, এমন পানি দ্বারা, কাল মোহল, যেই পানি হবে পুঁজের মতো। পুঁজ জাহান্নামীদের জ্বলার তাফসীর, মহলের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু অন্য করেছেন। তিনি বলছেন যে মহল হচ্ছে যেই তেলগুলি জ্বালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে, দেখেন ফ্রাই করা তেল দেখেছেন হোটেলে, জ্বলে 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 ফুটে ফুটে কালো হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে নয় ঠান্ডা হয়ে গেল, কিন্তু ফুটন্ত তেল, আর অনেকবার যে তেল জ্বলেছে, অনেকবার জ্বলতে আছে, অনেক দিন ধরে জ্বলতে আছে, সেই তেল, ফুটন্ত তেলকে এখানে বোঝানো হয়েছে। তাহলে তারা যখন পানি চাইবে তখন তাদেরকে পানির নামে দেওয়া হবে ফুটন্ত তেল, ইউগাসু বিমাইন কাল মুহল। এই ফুটন্ত তেলে তাদের অবস্থা কি হবে? ইয়াশবিল ওজুহ, তাদের মুখমণ্ডল জ্বলে ভুনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানকার ভুনা গোশত কি বলে জানেন? মশবি বলে না? হোটেলে খেয়েছেন কেউ আরবি হোটেলে? মশবি, সাওয়ায়াতুল সাওয়া বলছে না, এই যে মুরগিগুলো সাওয়া বলছে। ইয়াশবি, আল্লাহ পাক বলছেন ইয়াশবিল ওজুহ, জাহান্নামীদের মুখমণ্ডলকে ওই সাওয়া বানিয়ে দেবে। বেসা শারাব, খুব জঘন্য পানীয় হবে, খুব নোংরা পানীয় হবে, গরম ফুটন্ত, আবার ময়লা তেলের মতো পুঁজযুক্ত, এসব হবে পানীয়। ও সুকু মা আন হামিমা, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সুকু মা আন হামিমা, এদেরকে পানি দান করা হবে, কিসের? গরম পানি, ফুটন্ত পানি দেওয়া হবে। ফাকাত্তা আমআহুম, এই তো মুখমণ্ডল, আল্লাহ পাক এই আয়াতে বলেন ইয়াশবিল ওজু, মুখমণ্ডল তাদের ভুনা হয়ে যাবে, সব গোশত ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক আয়াতে বলছেন যখন আল্লাহ পাক গরম পানি দেবেন তাদের চিৎকারে, আল্লাহর আযাবের ফেরেশতারা দেবেন পানি, হাজার হাজার বছর চিৎকার করার পরে পানি দেওয়া হবে, সেই পানিতে কি হবে? ফাকাত্তা আমআহুম, তাদের যে নাড়ি ভুঁড়ি আছে সব গলে নেমে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের প্রশস্ততা এবং জাহান্নামের গভীরতা সম্পর্কে দুই একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইন্না গিলাজা জিলদিল কাফিরি 42 জিরাআন, কাফেরের চামড়া মোটা হবে কতটা? পুরোট কতটা মোটা হবে চামড়া? আমাদের চামড়া দুনিয়ায় কাফের হোক আর মুসলিম হোক, চামড়া আর কত মোটা? 1 ইঞ্চি? তাও না। আধা ইঞ্চি? তাও না, একেবারে চিকন, তাই না? কাফেরের চামড়া মোটা হবে 42